how we will do this one, fx and gx. এখানে দেখো ফর্মটা এরকম, gx স্কয়ার, এটা হলো ddx of this, gx square, g of x into ddx of fx minus fx into ddx of gx. দেখো বুঝতে পারছো কি? হ্যালো একটা সাম করি। ধরো আমাকে দিয়েছে ddx of sin x by x, ddx of sin x by x. So according to this formula, if we proceed, denominator square x square, x into ddx of sin x minus, স্যার ঝাপসা আসছে। হ্যাঁ হ্যালো, ঝাপসা আসছে, ঝাপসা। দেখো তো এখন ক্লিয়ার নেই? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। so sin x into ddx of x, এটা যদি আমরা করি x square x cos x minus sin x, এই হবে অ্যান্সার, এই হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যালো স্যার ক্লিয়ার। তাহলে এটা হলো কোশ্চেন ট্রুথ, সিম্পল। এখানে নিউ ফর্মুলা নেই, এটাই ফর্মুলা। আর এমনি ফাংশনের ফর্মুলা তো আগে জাস্ট শিখে এসছো। হোয়াট উই হ্যাভ ডান, দ্যাট ওয়ান only we'll have to repeat. Now different kinds of situation will come. Now I am giving one sum. দেখো কোশ্চেনটা এরকম, বুঝতে পারো কিনা? চেইন রোল স্যার দেখা যাচ্ছে না। আমি লিখছি এখানে চেইন রুলটা হচ্ছে, ধরো লাগবে না তো dydx, দেখা যাচ্ছে dydx, তুমি dydx টাকে dy du, ধরো du dv dx এইভাবে এক্সটেন্ড করতে পারবে। আলটিমেটলি দেখো dydx থাকছে, du এখানে du এখানে dv, যদি এটি অপারেটর ক্যান্সেল হয় না, ফর্মটা কি মনে রাখার জন্য এরকম চেইন, যেখানে শেষ এখান থেকে শুরু। এবার একটা সাম, আমি একটা সাম করি, করলে তোমার দেখবে সামটা তোমার ক্লিয়ার হচ্ছে। সামটা এরকম দিয়েছে, দেখো একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল নেওয়ার আগে একটা সিম্পল অঙ্ক নেই। ধরো y equals to sin x square, y equal to sin x square, ক্লিয়ার? এবার put x square equals to ধরো t ধরলাম, ঠিক আছে? তাহলে তোমার কি আসলো ফাংশনটা, y equals to sin t, x square জায়গা t বসালাম, x square জায়গা আমি t বসিয়ে দিলাম। দেখো বুঝতে পারছো কিনা? Just I have substituted t in place of x square, so we got y equal to sin t. Clear? So এখন দেখো কি দাঁড়ালো আমার এটা, y equals to sin t where x square, that is t equals to x square, where t equals to x square. তাহলে তুমি এখানে কি আমাদের দরকার কি, আমাদের বের করতে হবে dy dx, we need to calculate dy dx মানে দেখো dy dt dx, dy dt dx, এই হলো চেইন রুলটা। কারণ এখানে একটাই আমি ভেরিয়েবল কনসিডার করেছি, dy dt dx। আমি আবার লিখছি dy dt dx। এখানে দেখো কোশ্চেনে তুমি এই যে লিখেছো y equal to sin t, তাহলে dy dt কত হবে? dy dt হবে তোমার cos t, dy dt sin t কত? cos t, dy dt। এখানে dt dx তোমার হবে 2x,
এক্স এর রেসপেক্টে করছো, সো এক্স স্কোয়ার মানে 2x। এবার তুমি এখানে বসাও dy dt কত cos t, dt dx কত 2x। t কোশ্চেনে ছিল না, t we have considered x স্কোয়ার, তো এখানে বসিয়ে দাও cos of x স্কোয়ার, আর এই 2x টাকে প্রথমে লিখে নাও, তাহলে এটা দাঁড়ালো কি 2x cos x স্কোয়ার। ডাইরেক্ট যদি ভাবো সাইনের ডেরিভেটিভ কত cos x স্কোয়ার, ডাইরেক্ট যদি আগে তুমি যদি ভার্বালি করে নাও sin x স্কোয়ার cos of x স্কোয়ার, এগেইন ডেরিভেটিভ অফ x স্কোয়ার কত হবে, কারণ ফর্মুলা x আছে x স্কোয়ার, সো x স্কোয়ার ডেরিভেটিভ দিয়ে আবার ইনটু করতে হবে, তো x স্কোয়ার ডেরিভেটিভ কত 2x, সো 2x cos x স্কোয়ার। চেইন রুল করেও এটাই আসলো। আরেকটা সাম আমি দেখাচ্ছি একটু কমপ্লেক্স, তাহলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ধরো আমি দিলাম y equals to okay, y is equals to e to the power sin x, e to the power sin x। তুমি কি করবা, সাবস্টিটিউশন, লেট সলিউশন, একটু স্টাইল করে লিখবা, শিশু ভাই তো একটু স্টাইল করে দেখা লিখবা। যায় না স্যার কোয়েশ্চনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হ্যালো, স্যার এখন e to the power sin x, e to the power sin x, আবার লিখবো, আর একটু বড় করে লিখবো e to the power sin x। এখন দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার এখন ঠিক আছে। আচ্ছা, লেট একটা যে কোনো একটা আমি ভেরিয়েবল দিয়ে এটাকে আমি সাবস্টিটিউট করছি, লেট sin x equals to t, লেট sin x থেকে t ধরলাম, তাহলে আমার কি আসবে, y equal to e to the power t, y equals to e to the power t। এইবার দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট dy dx, আমাদের টার্গেট হচ্ছে dy dx বের করা, dy dx। তো আমাদের টার্গেট মতো যদি আমরা যাই dy dx, দেখো তুমি এখানে করতে পারো dy dt, দেখো বুঝতে পারছো কিনা, dx dt, এই হলো কনসেপ্টটা। তাহলে তুমি দুই রকম ভাবে করতে পারো, এখানে dy dt কত হবে, dy dt e to the power t, আর এখানে তুমি dx dt কত হবে, dx dt। দেখো তুমি এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, কি ধরেছো তুমি, wherever t তুমি ধরেছো sin x, তাহলে dt dx x এর রেসপেক্টে sin x টা কত হয়ে যাচ্ছে cos x, আই রিপিট t ইকুয়াল টু ধরেছি sin x, তাহলে x এর রেসপেক্টে যদি করি, যেহেতু আমার ফাইনালি dy dx দরকার, তাহলে dt dx হবে sin x এর ডেরিভেটিভ cos x। এবার এখানে দেখো dy dt ভ্যালু কত পেয়েছো, e to the power t, dx dt dx cos x, so dx dt কত হবে 1/cos x, রিভার্স করলে cos x e to the power t, what is t, t হচ্ছে গিয়ে sin x into cos x, সিম্পল, dy dt dx dt, তাহলে dy dt এর ভ্যালু বসায় দাও, dx dt এর ভ্যালু এখান থেকে এনে বসিয়ে দাও, রিভার্স করে দাও, অ্যান্সার। ডাইরেক্ট যদি ভাবো দেখো e to the power sin x, e to the power sin x ফর্মুলা, এরপরে এই আবার x এর যারা sin x আছে এটা ডেরিভেটিভ দিয়ে ইনটু sin x এর ডেরিভেটিভ কত cos x, এই যে অ্যান্সার চলে আসছে। ওকে, cos x e to the power sin x, সিম্পল প্রবলেম। দেখো এতটুকু ক্লিয়ার কিনা স্যার? হ্যালো, তো লাস্ট লাইনটা আবার বলুন। তো dy dx তো আমি বের করতে হবে, তাহলে আমি এখানে এটা না লাস্ট একদম, ও লাস্টেরটা হলো 1/cos x টা রিভার্স হয়ে cos x হয়ে গেছে আর কি। এমনি তো 1/cos x কত sec x 1/second x, রিভার্স করলে cos x। আর এমনি যদি ভাবো এটা তো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, e to the power t ডিভাইডেড 1/cos x, এই হলো ব্যাপারটা। তাহলে e to the power t cos x 1/cos x রিভার্স ইনটু হলে রিভার্স হয়ে, তাহলে এটা কত হবে, এটা cos x হয়ে যাচ্ছে, cos x এমনি 1/cos x এর ফর্মুলা secant x বা sec x, হ্যাঁ, কিন্তু আমি ডিভাইড থেকে ইনটু দিলে আমি এটাকে রিভার্স করে দিলাম, সিম্পল কনসেপ্ট। তাহলে cos x e to the power t, t মানে এখানে sin x। এইভাবে এইটাই চেইন রুল আর কি। এখন ধরো ফাংশন তুমি চেইন রুলে একটা 1 2 3 করে, আমি এর আগে বললাম যে dy dx, তুমি dy du হ্যাঁ dv dx আলটিমেটলি গিয়ে শেষ হবে x এ,
শুরু ডিওয়াই দিয়ে শেষ ডিএক্স এ মাঝে তুমি যা যা ভেরিয়েবল এন্ট্রি করা ইউ ক্যান এন্ট্রি ওভার হিয়ার। দেখো বুঝতে পারছো নি স্যার? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ কোশ্চেনে কি বলে দেবে চেন রুলে করতে হবে? না মানে এখন পর্যন্ত তো জেনারেলি এরকম ইয়ে করে না, তারা বলবে একটাই শুধু মেনশন থাকে, দ্যাট ওয়ান ইজ ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। আদার কেসেস তুমি যেভাবেই করো, তবে মার্কস যদি বেশি থাকে জেনারেলি, ধরো 3 আছে 4 আছে, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইউ হ্যাভ টু গো ফর স্টেপ, ডিফারেন্ট স্টেপস, সিঙ্গেল স্টেপে করবে না আর কি। ঠিক আছে? হ্যালো বুঝেছি স্যার। আচ্ছা মিন্স ডাইরেক্টলি করব না। হ্যাঁ আজকে আমি একটা সামার দেখিয়ে আমি চ্যাপ্টারটা ইয়ে করে দিচ্ছি, আগামী দিন আরো ডিফারেন্ট ক্যাটাগরির কিছু সাম করব। একটা কোশ্চেন তুমি যদি খুব ভালো করে ফলো করো, শোয়িং দিস ওয়ান। কোশ্চেনটা এরকম দিয়েছে, ইউ রাইট ডাউন, ওকে, ইউ রাইট দ্য কোশ্চেন। Hello, are you ready? May I erase this one? May I erase? Hello? Yes, sir. Okay, thank you. Thank you. কোশ্চেনটা তুমি যখন দেখবে, কোশ্চেনটা এরকম given, if y equals to, if y equals to cos x plus sin x, cos x plus sin x by cos x minus sin x. হ্যালো, আর একটু ইজি করে দিচ্ছি, এখানে মাইনাস উপরে মাইনাস কাইন্ডলি করো, নিচে প্লাস করো, সাউন্ডটা আরো সুন্দর হবে। হ্যালো হ্যালো Sir. Yes, sir. তাহলে এটা তোমাকে বলেছে দেন শো দ্যাট এটা করবা তোমরা dy dx প্লাস y স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু 0, এই করতে বলেছে। বুঝা গেছে? হ্যালো হ্যালো বুঝা গেছে? হ্যাঁ স্যার। প্রথমে তুমি কি করবা, তুমি dy dx বের করো, এরপরে y স্কোয়ার করো, এরপরে প্লাস 1 করো, মানে dy dx এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, y স্কোয়ার করে এখানে বসাও, প্লাস 1 করো, দেখবে অ্যান্সার চলে আসছে। টেকনিকটা বুঝতে পারছো তো? আমার ডাইরেক্ট আনার দরকার নেই, এত রিস্ক নেওয়া। দেখো বুঝতে পারছো কিনা? হ্যালো হ্যালো হ্যাঁ স্যার, ঠিক আছে। তাহলে প্রথমে dy dx করবা, এরপরে y স্কোয়ার করবা, মানে এটার স্কোয়ার করবা, প্লাস 1 করবা, দেখবে অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে? দেখো আমি যদি dy dx করি কি পাবো? আমি যদি dy dx করি আমি কি পাবো? cos x প্লাস sin x হোল স্কোয়ার, উপরে cos x প্লাস sin x u বাই v রুলস, উপরেরটা ডেরিভেটিভ করবা ddx অফ, তাহলে এটা হবে মাইনাস sin x মাইনাস cos x। দেখো বুঝতে পারছো কিনা? উপরেরটার ডেরিভেটিভ মাইনাস, এবার উপরেরটা দ্যাট ইজ আমাদের এখানে নিউমারেটর ফিক্স থাকবে, এবার cos x মাইনাস sin x ইন্টু নিচেরটা ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cos x, পরে ইন্টু করে একটা সিম্পলিফাইড রেজাল্ট আসবে, এটা এনে এখানে লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দাও, আর y তো দেওয়াই আছে, এরপরে দেখবে এলসিএম করবা, কাটাকাটি করে লাস্টে 0 চলে আসবে। দেখো এটা বুঝতে পারছো কিনা টেকনিকটা? ক্লিয়ার? তুমি তোমার মতো করে করতে পারো, এই ডেরিভেটিভে শো দ্যাট ছাড়া যে কোনো ডেরিভেটিভ তুমি তোমার ইচ্ছা মতো করতে পারো, সিম্পলিফাইড অ্যান্সার হলেই হবে। আমি ক্লিয়ার? হ্যালো আচ্ছা, হ্যাঁ। আর লাস্ট একটা কোশ্চেন,
লাস্ট একটা কোশ্চেন দেখো, এটা করবা কিন্তু ট্রাই করবা। লাস্ট একটা কোশ্চেন, কাছাকাছি কোশ্চেন। ইফ আমাদের দিয়েছে, ইফ y equals to, if y equals to cos x plus sin x, কাছাকাছি প্রবলেম, cos x plus sin x by cos x minus sin x, cos x minus sin x given. Okay, then what to prove? Then show that if this, then show that dy dx equals to secant square within bracket theta টা হচ্ছে x plus pi by 4, x plus pi by 4. দেখো বুঝতে পারছো কিনা কোশ্চেনটা? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এই টাইপের প্রবলেমটি করতে গেলে সলিউশন কি দিয়েছে? y equals to cos x sin x by cos x minus sin x. ঠান্ডা আছে আজকে। এবার cos x and every term cos x দিয়ে ডিভাইড করলে কি হবে? cos x by cos x plus sin x by sin x, cos x by cos x minus sin x by sin x, dividing numerator and denominator both by আমরা কি করতে হবে? we are dividing by cos x by cos x. কি লাভ হবে? এখানে 1 আসবে, এরপরে tan x আসবে, এরপরে 1 minus tan x. এবার দেখো 1 রে তুমি লিখতে পারো tan pi by 4, tan 45 plus tan x, নিচে 1 minus tan pi by 4, 1 তো যে কোনো জায়গাতে লেখা যায় into tan x. এই যে tan x এর সাথে কিছু নেই মানে 1 ধরে এটাকে pi by 4 লিখলাম। tan a plus tan b, 1 minus tan a tan b. What will be the formula? tan a plus b, tan pi by 4 plus x, tan pi by 4 plus x. Now তুমি যদি ডেরিভেটিভ করো, y equals to পেয়েছো, কি পেয়েছো? y is equals to tan x plus pi by 4, tan x plus pi by 4. Therefore dy dx, tan এর ডেরিভেটিভ secant square theta x plus pi by 4, আর এটার ডেরিভেটিভ তো 1, so it will be x plus pi by 4. Secant square within bracket theta হবে x plus pi by 4. Hence proof. এটাই প্রুভ করতে বলেছে। তো এই যে টেকনিকটি খালি কয়েকটা সাম স্পেসিফিক, এটা একটু মনে রাখতে হবে, বাকি তো সব ট্রেডিশনাল। সো অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি এভরিওয়ান, ভালো করে করবে। আর তোমাদের কি স্কুলে যেতে হবে? হ্যাপি দিওয়ালি, ভালো করে করবে। আর ম্যাথসটাতে আমি ফুল মার্কস চাই আমার ম্যাথসে, এভরিওয়ান, ঠিক আছে? কারণ আমাদের সবাই খুব ভালো আছে, প্র্যাকটিসটা খালি করা যাও কাইন্ডলি। হ্যাঁ, আর এনি প্রবলেম আমি চেষ্টা করব তখন আছি, ঠিক আছে? অ্যাটেন্ডেন্সটা একজনে পাঠিয়ে দিও। হ্যাঁ, স্যার। থ্যাংক ইউ, বাই, আই এম গোইং। থ্যাংক ইউ স্যার।